লোহিত সাগরের ঢেউ অনেক মাস ধরে আগুন রঙা, ফুলকি ছিটকে ছিটকে পড়ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা 2023 সালের শেষ থেকে একের পর এক বাণিজ্যিক হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এই আক্রমণ। সারা বিশ্বের বাণিজ্য জাহাজগুলো তাই ভয়ে রুট পাল্টে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করছে। কিন্তু এই অশান্ত সাগরের বুকেই এই গ্রীষ্মে যেন এক অদ্ভুত ব্যতিক্রম কাণ্ড দেখা গেল। চীনা গাড়ি বহনকারী জাহাজগুলো নির্ভয়ে চলাচল করছে, একটিও হামলার শিকার হয়নি। ঘটনাটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রথমে ছোট্ট খবর হিসেবে ছাপা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এর পেছনে আছে এক গোপন কূটনৈতিক গল্প। ধারণা করা হচ্ছে চীন হুথির সঙ্গে কোনো গোপন সমঝোতায় পৌঁছেছে, সরাসরি বা ইরানের মাধ্যমে। কেন ইরান? কারণ হুথির প্রধান সমর্থক ইরান, আর ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। ফলে বেইজিংয়ের হাতে যথেষ্ট প্রভাব আছে এই সংযোগ কাজে লাগানোর জন্য। অদ্ভুত ব্যাপার, এই নিরাপত্তা চুক্তি নাকি সব চীনা জাহাজের জন্য নয়, শুধু গাড়ি বহনকারী জাহাজ, বিশেষ করে ইউরোপমুখী গাড়ি রপ্তানিকারক জাহাজগুলোই এই সুবিধা পাচ্ছে। এমনকি কিছু বিদেশি পতাকাবাহী জাহাজ যেগুলো চীনা গাড়ি বহন করছে, তারাও অক্ষত অবস্থায় লোহিত সাগর পাড়ি দিয়ে যাচ্ছে। অথচ চীনা জাহাজ যদি গাড়ি বহন না করে, তারা পর্যন্ত এই রুট এড়িয়ে চলছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি এতটাই সুনির্দিষ্ট, মনে হয় যেন কেবল গাড়ি রপ্তানির স্বার্থেই এটি করা হয়েছে। আর এর পেছনে রয়েছে অর্থনৈতিক হিসাব। চীনের গাড়ি শিল্প এখন দেশটির অন্যতম প্রধান রপ্তানি খাত। লোহিত সাগরের রুট ব্যবহার না করলে চীনা জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হয়। এতে সময় বেড়ে যায় 14 থেকে 18 দিন। এক একটি যাত্রায় জ্বালানি, নাবিকদের বেতন, জাহাজের রক্ষণাবেক্ষণের সব মিলিয়ে অতিরিক্ত কয়েক মিলিয়ন ডলার খরচ হয়। হিসাব বলছে এই খরচ প্রতি গাড়িতে কয়েকশো ডলার পর্যন্ত বাড়িয়ে দেয়। যেহেতু ইউরোপে চীনা গাড়ির মূল আকর্ষণ সস্তা দাম, তাই এই অতিরিক্ত ব্যয় তাদের প্রতিযোগিতায় বড় ধাক্কা দিতে পারে। সেই চাপ থেকে বাঁচতেই বেইজিং এমন কূটনৈতিক পথ বেছে নিয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। হুথিদেরও এই চুক্তিতে ক্ষতি নেই। তারা একদিকে তাদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে পশ্চিমা ও মিত্র দেশের জাহাজে হামলা চালিয়ে, অন্যদিকে চীনের সঙ্গে সুসম্পর্ক রেখে অর্থনৈতিক বা সামরিক সহায়তার সম্ভাবনা উজ্জ্বল করছে। পশ্চিমা দেশগুলো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে খুব বেশি কিছু বলছে না, তবে নেপথ্যে ক্ষোভ স্পষ্ট। মার্কিন ও ইউরোপীয় নৌবাহিনী লোহিত সাগরের টহল জোরদার করেছে, কিন্তু চীনা গাড়ি বহনকারী জাহাজের অক্ষত যাত্রা তাদের জন্য কূটনৈতিক বাধায় পরিণত হয়েছে। এক ইউরোপীয় নৌ কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটা প্রমাণ করছে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এখন কেবল নৌবাহিনীর শক্তির উপর নির্ভর করছে না, কূটনৈতিক সমঝোতাও বড় ভূমিকা রাখছে। বিশ্ব বাণিজ্যের প্রাচীনতম রুটগুলোর একটি লোহিত সাগর এখন এক অদ্ভুত দ্বিমুখী বাস্তবতার প্রতীক। এটি কারো জন্য এটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, আবার কারো জন্য মসৃণ ও নিরাপদ মহাসড়ক। এই গল্পের শেষ কোথায় সেটি এখনও অনিশ্চিত, তবে আপাতত চীনা গাড়ি নির্মাতারা হাসছে। তাদের গাড়ি দ্রুত ও সস্তায় ইউরোপের বাজারে পৌঁছাচ্ছে। আর লোহিত সাগরের ঢেউ, যা অন্যদের জন্য আতঙ্কের, চীনা গাড়ি বহনকারীদের জন্য যেন নীরব বন্ধুতে পরিণত হয়েছে।